সরি বাবা, সেখানে নিজেকে সামলাতে পারিনি। কেন সরি বলছিস? তুই যে কাজটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। শোন মা, মানুষের জীবনে টাকা পয়সার চেয়ে সম্মানটা গুরুত্বপূর্ণ। বাবা আমি ভাবছি উনি হয়তো আমাদের প্রজেক্টগুলো বন্ধ করার চেষ্টা করবে। পারবে না, অলরেডি 60% কাজ ওরা আমাদের প্রজেক্ট বন্ধ করতে পারবে না। স্যার, একটা খারাপ খবর আছে। কি খবর? আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। কেন, কি হয়েছে? স্যার স্যার যদি সত্যি সত্যি প্রজেক্ট বাতিল হয় তাহলে তো আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। কেন বাতিল করেছে? কি লজিক দেখে বাতিল করেছে? সাইডে একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটাই তার কারণ হিসেবে উল্লেখ করা ছিল। এটাও বলেছে আমাদের কাজের মান ভালো নেই, আর ইত্যাদি বেশ কিছু কারণ দেখে তারা প্রজেক্ট বাতিল করেছে। আমি জানতাম এমন কিছুই করবে। অনেক করার কিছু নেই, দেখি আমি হ্যান্ডেল করব, টেনশন করো না। না, আমাদের ফকির হলে চলবে না, এভাবে হোক আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। কি করবো বাবা, আমি তো ভাবতেই পারছি না। আপনি এতটা নড়বড়ে চুক্তি করেছেন, আমাদের পজিশন তো খুব ভালো ছিল, আমরা এটাকে খুব ইজিলি সলভ করতে পারবো। হ্যাঁ, সেটাই আমার জীবনে চরম ভুল ছিল। আচ্ছা অনেক, বাবা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? না মানে আমি শুনলাম যে সালিমা বিল্ডার্স কিছু প্রজেক্ট ক্লায়েন্ট থেকে দেবে, তুমি ওখানে গিয়ে যদি প্রজেক্ট বের করে আন তাহলে এই প্রজেক্ট গুলো দেখিয়ে আমি ব্যাংক লোন নিতে পারবো। এই বিষয়টা অবশ্য আমি বৃষ্টি জানবে না, আমি বৃষ্টিকে বলবো না। কিন্তু বাবা জানি যে মেঘলা ওখানে জব করে, আমি না বৃষ্টিকে বললাম না, মধ্যে এই কথাটা গোপন থাকবে বাবা। এছাড়া আমি কোনো ওয়ে দেখছি না। তাছাড়া আমাদের কোম্পানি এই কাজটা যদি না করে তাহলে ভীষণ বিপদের মধ্যে পড়ে যাবে। সালিমা বিল্ডার্স থেকে কি আমাদেরকে প্রজেক্ট, আর ওখানে তো মেঘলা আছে, ও নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা করবে। বাবা আমার বিশ্বাস, তোমাকে দেখলে অন্তত কোনো ঝামেলাই করবে। তুমি যদি মেঘলাকে বুঝিয়ে বলতে পারো যে ও রাজি হবে, কিন্তু বাবা খবরদার গরম মাথায় বলা যাবে না, খুব হবে। তার সন্তানকে অস্বীকার করেছে, তাদের মধ্যে অনেকবার ঝামেলাও হয়েছে। এই মুহূর্তে এরকম একটা প্রস্তাব নিয়ে যাওয়া হবে? দেখো এছাড়া তো ওয়ে নাই, আমরা যদি কাজ না পাই তাহলে আমাদের কম পড়ে যাবে। বাবার মনে হয় তোমার যাওয়া উচিত। ঠিক আছে বাবা, আমি যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক আমার একটু যত রাতে পারো তুমি এটা হ্যান্ডেল করো। হ্যাঁ সাব্বির চলো তাহলে আমরা যাই। ওকে স্যার। ভিতরে যাওয়া যাবো? ভিতরে যাওয়া যাবে না অনুমতি ছাড়া। আমার কোনো অনুমতি, তুমি যে বলো অনেক এসেছো। ঠিক আছে, এখন দেখা করবেন না। আপনারা সবাই জানেন শালিমা বি হচ্ছে একটা নামকরা কোম্পানি, আর সেই নামকরা কোম্পানির সুনামটা কিন্তু আমাকেই দায়িত্ব। জি ম্যাম। তুমি যে বলো অনেক এসে তাহলেই হবে। আচ্ছা দেখতে। রফিক সাহেব, বলতে প্রথম শর্তটা হচ্ছে কোয়ালিটি। আপনাকে অবশ্যই, সবাইকে বলছি যে অবশ্যই আপনাকে এই বালুটা ভালো দিতে হবে। ম্যাডাম একজন লোক আসছে আপনার সাথে দেখা করতে। আপনি মিটিং মধ্যে চলে আসলেন, আপনি দেখতেছেন এখানে একটা মিটিং চলতেছে। বলছি ওনার শুনতেছেন, ওনার নাসর বান্দা। ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। ওকে। হ্যাঁ কি জানা বলছিলেন নন্দন? তাহলে আপনার কথা বলছি, ম্যাডাম বলছে আপনাকে বের করে দিতে। তুমি আমার নাম বলেছো? জি। বের করে দিতে বলেছে? ঠিক আছে, আমি কল দিচ্ছি। এক্সকিউজ মি, হ্যালো। তোমার অনেক অহংকার বেড়ে গেছে তাই না? সাথে দেখা করতে যাচ্ছি, তুমি এখন আমার সাথে দেখা করতে যাচ্ছ। কোটিপতি হওয়ার পর খুব অহংকার বেড়ে গেছে তোমার। কি বলতেছো তুমি এসব? বুঝতে পারছো না? ও আচ্ছা, ক্লিয়ার। তোমার গর্বের সন্তান তুমি এখন আমার সাথে এমন করতেছো। একটা কথা মনে রেখো, এই দিন কিন্তু দিন না, আমি সেই দিনে, আর সেই দিন অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বল? সরি। ম্যাডাম, ম্যাডাম আপনি মিটিং কন্টিনিউ করেন, আমি দেখছি। ম্যাডাম হ্যাঁ, ও হ্যাঁ, যেটা বলতেছিলাম আমরা। সালাম স্যার। সালাম কি উপর। আপনাকে চলে যেতে বলা হয়েছে। আপনি, আমি যার সাথে দেখা করতে এসেছি সে কোথায়? উনি আপনার সাথে দেখা করবেন না। দেখা করবে না মানে? বেড়ে গেছে। উনি মালিক, তাতে একটু অহংকার থাক। মালিক? মেঘলা শালিমা বিল্ডার্স এর মালিক? ওনারা হচ্ছেন ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানি